ঘুম থেকে উঠে আগে আজকে নিজে পরিপাটি হয়ে গেলাম, কারণ নিজে পরিপাটি হয়ে থাকলে দেখবে বেশ ভালোই লাগে। কদিন যাবৎ শরীরটাও আমার ঠিকঠাক যাচ্ছে না, তো আজকে মোটামুটি এখন ভালোই আছি। তারপরে জানি না সন্ধ্যার পর থেকে শরীরটা খারাপ হয়ে যায়। তো নিজে পরিপাটি হয়ে এদিকে বাসি ঘর ঝাড় দিয়ে এসে এই যে গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিয়েছি। তারপর মানি প্ল্যান্ট গাছটা ছিল ওটা বাইরে বের করে দিয়ে একটা গ্লাস জল নিয়ে নিলাম। মর্নিং বন্ধুরা, তো এই যে দেখো এখন নিয়ে নিলাম গরম জল একটা গ্লাস। তো এর আগে গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিয়েছি। কাল রাত্রেবেলা তো যা অবস্থা ছিল আমার, মানে একদম কাঁপুনি দিয়ে জ্বর আসলো। তো যাক, প্যারাসিটামল একটা খেয়েছি, সারা শরীর কাঁপছে আর হলো হাত পা ব্যথা করছে। এত অবস্থা খারাপ ছিল কালকে রাত্রিবেলা, শুধু ওটস আর ওআরএস খেয়ে ঘুমিয়েছিলাম। তো এখন সকালবেলা উঠে দেখছি শরীরটা একদম পুরো ঠিকঠাক আছে। তো গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম আর এই যে গরম জলটা খাচ্ছি। তো দেখি তারপর কি রান্না বান্না হয়। চিকেন আছে ফ্রিজে, চিকেনটা আজকে রান্না করতে লাগবে, অনেকদিন হয়ে গেল চিকেনটা জানলো। তার উপর কাল আবার শুক্রবার, তো কালকে তো আর খাওয়া যাবে না, তো আজকেই চিকেনটা রান্না করতে লাগবে। আজকে আবার বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘট বসাবো, প্রচুরও কাজ আছে। আর বিছানাটা তোমার দাদা তবে তুলেছিল, এমনিতে ঘর দোর পরিষ্কারই আছে, কালকে ক্লিন করেছিলাম, শুধু ঘরটা একটু ঝাড় দেবো অতটুকু। আর রান্নাঘরটা একটু একটু পরিষ্কার করতে লাগবে। তো চলো, হ্যাঁ তোমরা সাথে থাকো, এখন আর বেশি বক বক করছি না। আর সকালবেলা উঠে দেখছি রোদটা না তেমন নেই এখনও, মানে আজকের দিনটাও কি গাদলা করবে নাকি, এরকম দিন হলে না শরীরটা যেন কীরকম একটা লাগে। তো জানি না মানে ওয়েদারটা যেন কীরকম হয়ে আছে। বাবু যখন সবজি পাঠিয়েছিল হয়ে যাবে প্রায় 2 সপ্তাহের মতো, তো কুমড়োটাগুলো না আর খাওয়া হচ্ছে না। আর দেখবে শরীর খারাপ থাকলে না ঘরের মধ্যে তখন রান্না বান্না কোনো কিছুর ইচ্ছে হয় না, কারণ খাওয়ার রুচিও থাকে না, রান্না বান্নার ইচ্ছেও থাকে না। তো যেরকম তোমাদের দাদাভাইয়ের ছিল সেই রকম আমার তো যেন তোমাদের দাদাভাইয়ের থেকে এখন বেশি হয়েছে। তো এখন তো মোটামুটি একটু ভালোই আছে, কারণ প্রত্যেক দিন না ওই ভালো নেই এরকম, মানে এটা যেন বলতে আর ভালো লাগে না। আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে না শরীরটা যেন বেশি খারাপ করে। তো এখন মোটামুটি ভালোই আছি। তো এদিকে দেখো, আমি এদিকে কুমড়োটা তো আগেই কাটা ছিল, তো এখন একটু নুন ছিটে দিয়ে বসিয়ে দিলাম ভাপে। যেহেতু অনেক দিন হয়ে গেছে, আর যে কোনো সবজিপাতি না আমি মনে করি ভাপ দিয়ে খেলেই ভালো হয়, কারণ এখন সবজিপাতির মধ্যে যা সার দেওয়া হয় না, তাই জন্য। তো এদিকে দেখো এবার আমি জলটা নিয়ে নিলাম, কারণ এখন ভাতটাও বসিয়ে দেবো। আর সকাল সকাল আমার ঘরে ভাতটা বসাতে লাগে, তোমরা জানোই। আর এখানে আমি দেখো 1 কাপের মতো ডাল নিয়ে নিয়েছি, 1 কাপের থেকে একটু বেশি দিয়েছি। এটা দিয়ে আজকে ফোড়নে রসুন সোমবার দিয়ে আজকে কুমড়ো ডাঁটাটা রান্না করবো। এটা খেতে বেশ ভালোই লাগে। আর জ্বরের জন্য না আমার এখন ভাত খেতে ইচ্ছা করে না, ভাত দেখলে যেন বমির ভাব আসে, একটা ফুটো ভাত খেতে ইচ্ছা করে না। এই করে তো আমার শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে। তোমার দাদাভাই বকাঝকা করছে কেন আমি খাই না, কি করব বলো, আমার তো মুখে রুচিই নেই, খেতে যেন ইচ্ছে হয় না। তো যাই হোক, একটু একটু করে খেয়ে করতে লাগবে। জানি না রুচিটা কবে ঠিকঠাক হবে, শরীরটাই এখনও ঠিকঠাক হয়নি, আর রুচি তো পরের কথা। দেখবে শরীর অসুস্থ হলে না ঠিকঠাক না খেতে পারলে শরীর আরও খারাপ হয়ে যায়, আমার যেটা এখন হয়েছে। তো এদিকে দেখো কুমড়ো ডাঁটাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, আর এখন ডালের সাথে আবার 2টা সিটি দিয়ে নেব, তাহলে পুরোপুরি না ভালো করে সেদ্ধটা হয়ে যাবে। না হলে তো আমার আলাদা করে আবার ঠিকঠাকভাবে সেদ্ধ করতে লাগবে। তো আমি আর মানে একটুখানি ভাপ দেওয়ার পরেই ভাবলাম কি যে না, গ্যাসটা নষ্ট করে লাভ নেই, একদম প্রেশার কুকারে সিটিটা দিয়ে দিই। তো এদিকে প্রেশার কুকারের ঢাকাটাও এখন দিয়ে দিলাম। চলো এবারে ডালটা বসিয়ে এদিকে আমি দেখো বাসনগুলো মেজে ঘষে নিচ্ছি। কাল রাত্রিবেলায় বাসনকুসন মাজা ঘষা হয়নি, আর সকালেও আবার 1-2টা পড়লো। তো এগুলো না এবার করে রাখছি। আমি সকালবেলায় চা খাইনি, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, ও চা খেলো। আর আমি এমনিতে জল আর খেয়েছি, এই বিস্কিট। তো এগুলো খেয়েছি। এখন থেকে মুড়িটা খাবো ভাবছি। সকালবেলায় না কাজের চাপে যেন এটা আর পারি না। তো এই যে এটাই এখন টিফিন করলাম, আর বেশি ভারী টিফিন করতেও পারি না, ভারী টিফিন করলে আমার আবার ওই যে সকালের ভাতটাকে আবার খেতে পারবো না, সকালের ভাত না খেলে আবার অসুবিধা। সেই কারণে আমার তো 3 বেলা ভাত খেয়ে অভ্যাস, তো টিফিনের প্রতি না আমার ইচ্ছে নেই, মানে এটা আগে থেকে, বিয়ের আগে থেকে টিফিনের প্রতি অতটা যেন আমার নেশা নেই। তারপর ইচ্ছে হয় ওই যে চপ খাওয়াটা, এটা সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে একদিন খেলাম, ওইটা বেশ ভালোই লাগে। মোমো খাওয়া, এগুলো বেশ ভালোই লাগে খেতে। টিফিন সবারই পছন্দ, তারপরও সকালের দিকে যে একটা ভারী টিফিন করা, সকালে ভাত নিয়ে খেয়ে, ওইটা আবার আমার যেন ভালো লাগে না। তো যাই হোক, সবার পছন্দ তো আর সমান না। তো আর এখন তো একবারে টিফিন খাওয়া আমার, অন্য কিছু টিফিন খাওয়া চলবেই না, যেহেতু গ্যাসের সমস্যায় এইভাবে ভুগলাম। এখন পর্যন্ত তো ভুগছি, গ্যাস না হোক, ওই জ্বর হয়ে মুখের রুচি নেই, তাই জন্য। তো
এদিকে দেখছি বাটটা নাড়া দিয়ে যে বাটটা ফুটেছে কিনা। বাটটা বেশি যদি মানে সেদ্ধ হয়ে যায় না, নরম হয়ে গেলে, আমার ঘরে নরম ভাত না কেউই খেতে পছন্দ করে না। তোমাদের দাদাভাই তো ভাত ফেলতে চায় না, ও আবার মানে খাবারের দিকে একটা ও সহজে খাবার নষ্ট করতে চায় না। আর আমার তো ভাত দেখবে বেলায় বেলায় ভাত ফেলে, আর এখন তো জ্বর হওয়াতে না মানে বলে আর লাভ নেই, এত পরিমাণে ভাত নষ্ট হচ্ছে ঘরে, মানে রুচি না হলে যা হয়। তো আমি যদি একটু নেই, তোমার দাদাভাই আমাকে আরও বেশি করে ভাতটা দিয়ে দেবে যে না খাও খাও, কিন্তু বললে তো আর হবে না, বলো আমি তো আর খেতে পারি না। তো যাই হোক, আর নরম হলে তো আর কোনো কথাই নেই, একদমই ফেলা যাবে। তো ভাতটা ঠিকঠাক করে নামিয়ে নিয়ে এবারে বসে পড়লাম সব ইয়েটা কাটতে। তো এদিকে দেখো এখন আমি এদিকে আদাটা কেটে নিচ্ছি, আর এদিকে ইয়েটা কেটে নিচ্ছি, এই পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি। সেদিন মা বাবু এসেছিলো ডক্টর দেখানোর জন্য, তখন তো তোমার দাদা মাছ মাংসগুলো নিয়ে এসেছিলো। মাছটা তো রান্না করে নিয়েছিলাম, মাংসটা রয়েছে কিছুটা ফ্রিজের মধ্যে। তো তোমার দাদাভাই বলছে কালকে যেহেতু শুক্রবার, আজকে বৃহস্পতিবার, মাংসটা যেন আজকে মানে রান্না করে নিই। তো তাই জন্য দেখো আমি এদিকে ডালটাও নামিয়ে নিয়েছি, কাটাকুটিও হয়ে গেছে। তোমার দাদাভাই বলছে মাংসটা রান্না করে দিয়ে যাবে, বেশি একটা মাংস নিয়ে আমাদের দুবেলাই হবে। আর আমার যেন মানে এখন মাংস খাওয়ারও রুচি নেই জানো তো, আগে যেন একটা মাংস হলেই আমি খেয়ে নিতে পারতাম, মানে অন্য কোনো কিছু আমার লাগতো না, মাংসটা তো ফেভারিট ছিল। আর এখন কি হয়েছে, আমার মুখের রুচির মাংসটা যেন খেতে ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, মাংসটা না হলে নষ্ট হয়ে যাবে, কারণ হয়েছে কদিন, কালকে আবার শুক্রবারও রান্না করা যাবে না। তো তাই জন্য আজকেই রান্নাটা করে নিচ্ছি। এদিকে ট্রেটা মুছে নিয়ে এই যে টুকিটাকি আবার কাজগুলোও করে নিচ্ছি। মশলাদানিটা নিচে নামিয়ে নিলাম, এদিকে আমার যে ছুরি কাঁচি এগুলো থাকে ওইটা ট্রের উপরে রেখে দিলাম। এদিকে দেখো এবার ইন্ডাকশানটাকে একটু মুছে নেব, বেশ ভালো হয়েছে এটাই ঘরে আনি রাখাতে। তোমার দাদাভাই সেদিন বলছে ঠাকুরের জিনিস তো আমি আর ওই যে বছরে একদিন দুদিন এরকম বানাই, সবসময় তো আর বানাই না, বলছে ওইটা বানানোর জন্য স্টোভ এনে দেবে, কারণ এটা লাগে না শুধু শুধু মানে ইলেকট্রিক জিনিস, কাজেও যদি না ইউজ করি এনে, তাহলে জিনিসটা ঘরে থেকেও লাভ নেই, আরও নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য এই ঘরে নিয়ে আসলাম, ঠাকুরের জন্য না হয় আলাদা করে একটা স্টোভ নিয়ে আসা যাবে, স্টোভ বা গ্যাস, কারণ সবসময় তো আর লাগে না বলো। তো এদিকে দেখো এই যে এবার এদিকে ওই যে আমার বাসন রাখার র্যাকটা, ওই র্যাকটাও কিন্তু আমি একটু মুছে নিচ্ছি, এই যে দেখো। তো একটুখানি মুছে নিয়েছি। আর এদিকে যে কাটলাম রসুনের খোসা, তারপর পেঁয়াজের খোসা, এগুলো ডাস্টবিনের মধ্যে ফেললাম। ঘরের মধ্যে একটা ডাস্টবিন থাকলে না বেশ ভালো হয় জানো তো, এই যে ঘরের মধ্যে যত ইয়েগুলো পড়ে এগুলো তো নাহলে বাইরে গিয়ে ফেলতে লাগে, তো ঘরের মধ্যে ফেলতে গেলে কিন্তু সুবিধাও হয়, এক লগে যখন জমে তখন নিয়ে আমি বাইরে ফেলে দিই, বা তোমাদের দাদাভাই কোনো সময় ফেলে, তোমাদের দাদাভাই বেশিরভাগ ফেলে, আমি বাইরে একটা ব্যাগের মধ্যে নিয়ে রেখে দিই। আর এই যে দেখো সেদিন তোমাদের দাদাভাই 2 দিন হয়েছে দারচিনি এলাচের প্যাকেট নিয়ে আসলো, তো এইগুলো না ব্যাগের মধ্যে রাখা হচ্ছে না, বললাম না শরীর অসুস্থ থাকাতে সংসারের সব কাজ যে পাই টু পাই করবো এটা আর হচ্ছে না, যেগুলো করতে হবে সেগুলোই করছি। তো ওই যে এগুলোকে এবার কোটে কোটে ভর্তি করে রাখছি। আর আমার তো সবসময় না দারচিনি এলাচটা এইভাবেই নিয়ে আসে, বেশ আমার অনেক দিন কিন্তু চলে যায়, কারণ মাংস টাংস রান্না করলে ফোড়নের মধ্যে দেওয়া হয়, তারপর চার মধ্যে অনেক সময় দারচিনিটা দেওয়া হয়, বা দুধ চা খেলে এলাচটা দেওয়া হয়, সরি দারচিনিটা দেওয়া হয় না, দারচিনিটা তোমাদেরকে উল্টো পাল্টো বললাম, দারচিনি না মানে এলাচটা দেওয়া হয় দুধের চার মধ্যে অনেক সময় একটা ভালো সেন্ট আসার জন্য। তো এগুলো প্যাকেটের মধ্যে রেখে মানে প্যাকেটগুলো আমি করে রাখলাম, কোটোর মধ্যে রেখে প্যাকেটগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে এদিকে দেখো ফিল্টারটা একটু মুছে নিয়েছি, জলের বালতিগুলো একটু মুছে দিচ্ছি। দেখবে যারা সবসময় ঘরদোর পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখে, তাদের যতই শরীর খারাপ থাকুক না কেন, মানে একটু যদি 19 থেকে 20 দেখে ঘরদোর, তখন যেন ভালো লাগে না, তখন অসুস্থ শরীর নিয়েও যেন এই কাজগুলো করি। তো বর তো এদিকে মাংসটা করছে, আর আমাকে বলছে এগুলো কেন করছি, এগুলো না করলে কি না হয়, সবসময় তো করি, কিন্তু কি আর বলি বলো, এগুলো যদি ফেলে রাখি সে কালকে আবার এক কাজের সাথে আরেকটা কাজ পড়ে যাবে, সে আমাকে আবার এগুলো করতে লাগবে। তাই জন্য বেশি তো আর অসুস্থ না যে আমি করতে পারছি না, বিছানা ছেড়ে উঠতে পারছি না, তাহলে তো করতামই না। তো যতক্ষণ পর্যন্ত করতে পারি ততক্ষণ কিন্তু আমি করি। তারপর দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে ঘরে চলে আসলাম, ডাল তো হয়েই গেছে, শুধু এখন মাংসটা হচ্ছে, মাংসটা একটুখানি হয়ে যাবে। তো এদিকে এই যে কাপড়গুলো ধোয়া হয়েছিল, তো এগুলো গুছিয়ে এখানে রাখলাম, এগুলোকে জায়গা মতো তোলা হচ্ছে না, সময় পাচ্ছি কিন্তু শরীরের জন্য যেন পাচ্ছি না। তো এই যে এগুলোকে জায়গা মতো তুলে রাখলাম, তারপর টেবিলটাকে টান দিয়ে এবারে দেখো সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। সেদিন বিছানাটা ওই যে ঘরের টিনগুলো পরিষ্কার করেছিলাম, তখন বিছানাটা তো উঠানো হয়েছিল, মানে কম্বল তারপর তোষকগুলো, তখন এই কাঁথাটা নামানো হয়েছিল। তো এই কাঁথাটা না তুলে রাখতে লাগবে, এটাকে রোদ দিয়ে এনে এখানে গুছিয়ে রাখলাম। তো এদিকে দেখো সোফাগুলো গুছিয়ে এবার আমি একটু টিভিটা মুছে নেব। টিভিটা ঢাকা দেওয়ার কথা যেন ভুলেই যাই, আর এখন আবার টিভির প্যাকও শেষ, আর আগের মতো না টিভি দেখার ইয়েটা যেন এখন আর নেই, মানে মন থেকে যেন উঠে গেছে। মাঝে মধ্যে দেখি, দুপুরের দিকে যদি একটুখানি দেখি, এখন যদিও প্যাকটা আর নেই, আমার প্যাক শেষ হয়ে গেল। কি বলো তো, এখন মোবাইলের মধ্যে সব সিরিয়াল দেখে নিই, তাই জন্য যেন টিভির প্রতি আর নেশাটা নেই। আগে যেরকম একটা টিভি সন্ধ্যা হলে টিভি, দুপুরের দিকে টিভি, সারাক্ষণ শুধু টিভির প্রতি একটা নেশা ছিল, তখন মোবাইলের দিকে অতটা নেশা ছিল না।
আর এখন যেন টিভির প্রতি মানে শুধু আমার না, এটা সবার ঘরে ঘরেই দেখবে টিভির মানে ইয়েটা যেন আস্তে আস্তে উঠেই যাচ্ছে দিন দিন। মানে আমাদের বর্তমান যুগটা দিন দিন এতটা আধুনিক হচ্ছে, সেই আগের সব কিছুই যেন উঠে যাচ্ছে জীবন থেকে। কিন্তু আগের দিনগুলোই বেশ ভালো কাটতো, মজায় কাটতো, মানুষের মধ্যে হিংসা নিন্দা সমালোচনা মানে ছিল, তবে এরকম না। আগের দিনটা বেশ মানে হাসি খুশি আনন্দে বেশ ফুরফুরে ছিল। এখনকার মতো কিন্তু এরকম না, এখন তো সবার মনে মনে শুধু হিংসা সমালোচনা, এর সমালোচনা করছে সেই মানে মানে কি আর বলি, সব মানুষ তো আর সমান না। আমি বলছি না যে সবাই এরকমটা করে, ভালোর সাথে খারাপও থাকে, খারাপের সাথে ভালোও থাকে। দেখবে আমাদের হাতের 5টা আঙুল তো আর সমান না, তো সব মানুষও সমান না। কিন্তু দেখবে বর্তমান যুগে কিন্তু বেশিরভাগই এরকমটা, কে কার থেকে 1 টাকা নিয়ে মেরে খেতে পারবে, কে কার থেকে কতটা লাভ করে ইয়ে করতে পারবে, কে কাকে ঠকিয়ে মানে চলতে পারবে, সেই যেন এখন চলছে বর্তমান যুগে। তো যাই হোক, আগে যে হাসি আনন্দ খুশি মানে হাসি ঠাট্টা খেলাধুলা, বাচ্চাদের যে একটা খেলাধুলা ছিল আগেরকার দিনে, সেই যেন সব কিছু উঠে যাচ্ছে। মোবাইলের যুগ এসে সব কিছু উঠে যাচ্ছে। এখন তো বাচ্চা বয়স থেকে দেখবে 2 মাস গেলেই সে মোবাইল মোবাইল মোবাইল, সেই তো একদম বড় হওয়া পর্যন্ত মোবাইলেই। আগের যে খেলাধুলা ওগুলো দিন দিন যেন উঠেই যাচ্ছে। আর বাড়িঘর থেকে যার যার ঘর থেকে কেউ আর বের হয় না, সবাই সবার ঘরে ঘরে। তো যাই হোক, আগের দিনগুলো না অনেকটাই বেশ আনন্দে মজায় কিন্তু কাটতো। সেই তখন কিন্তু আর ঘরে ঘরে মোবাইলও ছিল না, মানে টিভিও কিন্তু সবার ঘরে ঘরে ছিল না, তখনই কিন্তু বেশ মজার কাটতো। তো যাই হোক, তো এদিকে দেখো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি একটু গুছিয়ে ভালো করে। গুছানো বলতে কি, কালকে তো কিছুটা করে রেখে দিয়েছি, তো আজকে যেটুকু করার এটুকু করলাম। আমি প্রত্যেক দিনই না একটু একটু করে রাখি, তাহলে আমার উপর আর মানে চাপটা পড়ে না। হলে একদিনে যদি করতে যাই তাহলে তো অনেকটা চাপ পড়ে। তো এটা করি মাসে 1 দিন, সপ্তাহে 1 দিন এরকম করে কিন্তু এটা করি। তো এই যে দেখো এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবারে বাইরেটাও আমি কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ভিডিওগুলো মিস করতে চাই না। এমনিতে আমার ইউটিউব চ্যানেলটা এখন কি হয়ে গেছে, রিচটা তো একদম ডাউন হয়ে গেল, বুঝতে পারছি না কেন এটা এরকমটা হয়েছে। আর এখনকার দেখছি যার সাথে খারাপ হয় খারাপই হয়, সেই কতটা কষ্ট করছি চ্যানেলটার পিছনে, সেই দেখছি আবার রিচটা কমে গেল। রিচ কম হলে না ভিডিও দেখে ভাইরালের চান্সও থাকে না। এখন তো ভিউজটাও আমার একদম কম হয়, কারণ ইউটিউব যদি সেই আমার ভিডিওগুলো সবার কাছে নাই পৌঁছায় তাহলে মানুষ দেখবে কি করে বলো। তো সেটাই এক এক সময় ভাবি যে ভগবান তুমি কি নেই, অতটা কষ্ট করছি, সেই কত কষ্ট করে ভিডিও মানে শরীর অসুস্থ নিয়েও কিন্তু আমি ভিডিওর কাজ সংসারের কাজ সব কাজই করছি, তারপরে যদি ভিডিওর ভিউজ না হয় ভালো লাগে না। ভিডিওর ভিউজটা হলে সেই মনটা যেন একদম ফুরফুরে থাকে। বিশেষ করে তোমাদের কমেন্টগুলো যখন পাই না, তখন আমার এতটা ভালো লাগে, সবাই কতটা সুন্দর করে আমাকে কমেন্ট করো, তো সেই কমেন্টগুলো পড়তে তো আমার খুবই ভালো লাগে। তো আমার ভালো খারাপ কোন জিনিসটা আমি জানি না, সবাই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে। তো একজন এখন নামটা আমি ভুলে গেছি, কি যেন একটা কমেন্ট করেছিল যে মানে ওই যে লবণ খাওয়াটা ছেড়ে দেওয়ার জন্য দাদাভাইয়ের খেয়াল রাখা, বা সকালে খালি পেটে চা না খাওয়া, এখন নামটা আমি ভুলে গেছি, কিন্তু কমেন্টটা করেছিল। তো অনেকটা ধন্যবাদ আমাকে কমেন্টটা করার জন্য, কারণ তোমরা তো আমার ব্লগগুলো দেখছো, ভালো তোমাদের ভালো লাগছে, বা একটা কিছু দেখছো ওই জিনিসটা আমি জানছি না, বা তোমরা যেটা ভালো বুঝলে সেটা বললে, তো ওইটাতে না আমি অনেকটা খুশি হয়েছি। জানো তো আমাদের শেখার কিন্তু শেষ নেই। দেখবে ছোটো থেকে যতই বড় হই না কেন, আমরা কিন্তু শেখার মানে কোনোদিন আর শেষ হয় না। তো এক একজনের কাছ থেকে কিন্তু এক একটা জানা যায়। তো তোমরা কমেন্টটা করলেই বলি কিন্তু আমি জেনেছি, তো তাই জন্য বলি অনেকটা ধন্যবাদ। তোমরা সবসময় আমাকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। আর একটাই ইউটিউবের কাছে করি যে আমার ভিডিওগুলো সবার কাছে একটু প্রে করো। দেখো কি বলছি, শরীর খারাপের চোটে যেন উল্টো পাল্টো মানে বলছি, মানে আমার ভিডিওগুলো যেন সবার কাছে একটু পৌঁছায়, সবাই যেন দেখতে পারে, আর ভিডিওগুলো যেন একটু ভাইরাল করে দিই। জানো তো ইউটিউবকে বলছি, ইউটিউব তো শুনবে না, ভগবান যদি না চায় তাহলে কোনো কিছু হবে না। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গাছ থেকে কয়েকটা ফুলও তুলে নিয়েছি। অন্য সময় তো আমার শাশুড়ি মা তুলে দিই, তো শাশুড়ি মা গেলেও বেড়াতে বাপের বাড়িতে, শাশুড়ি মার বাপের বাড়িতে, তো শাশুড়ি মা বাড়িতে নেই, তাই জন্য স্নান টান করে এসে দেখো ফুলটা তুলে নিয়েছি। এদিকে এখন মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম, আজ তো বৃহস্পতিবার, তাই শাশুড়ি মা থাকতে তো ফুলটা শাশুড়ি মাই তুলে দিয়ে বেলপাতা দ্রব্যগুলো শাশুড়ি মাই দিয়ে দিই। আজকে যেহেতু নেই তাই আমি স্নান করে এসে এগুলো করলাম। তো এদিকে দেখো এদিকে আমার থালা টালা সাজানো কমপ্লিট, এবার আমি পুজোটা দিয়ে নেব। আর আমি না বৃহস্পতিবার দিনকে কিন্তু আমার ঘরে ঘন্টাটা বাজাই না, এমনিতে অন্যবারে ঘন্টা বাজাই, বৃহস্পতিবার দিন তো মা লক্ষ্মীর বার, তো মা লক্ষ্মী নাকি ঘন্টার আওয়াজটা শুনতে মানে ভালোবাসেন না, তাই জন্য ঘন্টাটা আমি বাজাই না। সবসময় চেষ্টা করি নিজের সংসারে কীভাবে লক্ষ্মীশ্রীটা বজায় থাকবে, চেষ্টা তো করি, ভগবানের ইয়েটাই হলো সব কিছু। যাই হোক পুজোটা দিয়ে পুজোর বাসনটা মেজে এবারে স্নানের কাপড়গুলো একটু সার্ফ জলে ভিজিয়ে রাখছি। এবারে গিয়ে আমার সারাদিনের কাজ বাস শেষ, একটু রেস্ট করবো। আর এই কাপড়গুলো দেখি বিকেলের দিকে, না হলে কাল সকালের দিকে ধুয়ে দেবো। এখন আর আমার কোনো কাজ নেই, এবারে গিয়ে একটু শুয়ে থাকবো।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতো বাই বাই। কাল আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।